মালদার রতুয়ার চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি সহ 3 সক্রিয় তৃণমূল কর্মী। চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুল তোয়াব বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে বলে খবর। আর এই ঘটনাকে ঘিরেই রীতিমতো শোরগোল জেলার রাজনৈতিক মহলে। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে মালদার রতুয়া থানার চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গুরুতর জখম হয় 2 নাবালক। তাদের সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনার তদন্তে নেমে রতুয়া থানার পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃত 4 জনকেই পেশ করে চাঁচল মহকুমা আদালতে। মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তারপরে ফিরে কিন্তু আমার ভাইস প্রেসিডেন্ট কাসিম, মোহাম্মদ কাসিম আমাকে বলে কি, দাদা একটু কথা বলবো, উঠেন। আমি উঠে সবেমাত্র বসেছি, তারপরে পরে দেখি সঞ্জীব বাবু এবং রফিকুল বাবু আমার বাড়িতে প্রবেশ করে। আমাকে রফিকুল বাবু বলে আমরা লোকেশনের মারফত আপনার বাড়ি আসলাম। আমি ওনাদের কাছ থেকে কোনো রকমের কোনো কথা শুনতে পারিনি। আমার বাড়ি থেকে 3 জনকে উঠিয়ে নিয়ে গেছে। এরা 3 জন কারা? এর মধ্যে আবুল মোহাম্মদ কাসিম হচ্ছে আমার বুথ প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেসের রানিং বুথ প্রেসিডেন্ট। আর জাকির হচ্ছে একজন আমার নিজস্ব, মানে আমার স্ত্রীর মানে মাস্তুত ভাই, আপন। তাহলে আপনার বাড়িতে এরা উপস্থিত হলো, আপনি তাহলে কি কোথাও কি আশ্রয় দিচ্ছিলেন এদেরকে? না 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 না, ওরা আমার বুথ প্রেসিডেন্ট আমার কাছে গেছিল। ওর নাকি ওই জাবুল বলে একটা ছেলে, যে বুথ প্রেসিডেন্টের কাকাতো ভাই, ওকে বাড়ি থেকে নিয়ে গেছিল। ওনার জন্য ওরা মানে বলছিল আমাকে কি একটু দেখো তো কেন পুলিশ উঠছে নিয়ে গেল। এই কি মনে হচ্ছে, এরা কি যুক্ত থাকতে পারে? না না, এরা মানে এইসব কাজে যুক্ত নাই, যেটুকু আমি জানি। তাহলে কারা যুক্ত থাকলো? এদেরকে তাহলে পুলিশ কেন তুললো? পুলিশ এখন কেন তুললো, পুলিশ তদন্ত করে দেখুক। শুনে তো খারাপ লাগলো যে একটা দুর্ঘটনা খুব বড় ধরনেরই হয়েছে, বাচ্চা দুটো ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব এটা একটা শোচনীয় বিষয়। হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল, এর পিছনে কে বা কারা আছে তো আমরা তো জানি না। আমরা সাধারণ খেটে খাওয়াই লোক। আমি তো ছিলামও না, হাটেই ছিলাম, এসে শুনলাম এরকম। তো বলছি যে কতটা আতঙ্কিত আপনাদের, তো বাচ্চা খেলা করে। আতঙ্ক মানে কালকে থেকে রাস্তাঘাটে চলছি তো ভালোই লাগছে না, হঠাৎ করে একটা জিনিস ঘটে গেল। আপনারও তো বাচ্চা বাড়িতে খেলাধুলা করে, সেও তো আক্রান্ত হতে পারে এরপর। হ্যাঁ, এই খবর শুনে আমার নিজের বাচ্চাকে যে শাসন করেছি যে এত বড় ঘটনা ঘটলো, তোদের সাথেও ঘটতে পারে। তো খুব খারাপ জিনিস এটা, কিন্তু এটাকে একটা তদন্ত করা। আতঙ্কে রয়েছেন? আতঙ্ক তো আছেই একটা। কি চাইছেন, পুলিশের কাছে কি দাবি করবেন? চাইছি তো অনেক কিছু, কিন্তু করতে কি পারবে? আজকে একটা ঘটলো, ফের দেখবেন 5 দিন পর ফের ঘটিয়েছে, তার মানে শাসন হয় না। পুলিশ তাহলে ঠিকভাবে কাজ করে না? আমি কাউকে দায়ী করছি না, তবে সিস্টেমটা এরকমই আছে। কি নাম আপনার? এমডি আবুল কালাম আজাদ। কাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে কি জানেন? পুলিশ আমার বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে। ওর বাড়ি তো ওখান থেকে 500 মিটার দূর। যাদেরকে গ্রেপ্তার করেছে কাহারি 600 মিটার দূর, কাহারি 700 মিটার দূর। 3 জনের। পুলিশ কেন ধরলো ওরাকে এটা আমি বলতে পারছি না। আর ধরবে কেন? কোন দলের বুথ প্রেসিডেন্ট? টিএমসির। কি নাম? আব্দুল কাসিম। আচ্ছা, আর কাকে কাকে ধরেছে? আর জাকির। এরা কি বোমা মজুত করে রেখেছিল? না, এরাকে কেন ধরলো ওটাই বলতে পারছি না। কেন ধরবে? ও তো আমার বুথ প্রেসিডেন্ট। ওর বাড়ি ওখান যেখানে বোমা ব্লাস্ট হয়েছে ওখান থেকে 500 মিটার দূর। জাকিরের বাড়ি 700 মিটার দূর। আর নজরুলের বাড়ি 800-900 মিটার দূর। এরকম হবে, ওদেরকে কেন ধরবে? তাহলে বোমাটা ওখানে কারা মজুত করলো? কারা করলো কেমন করে বলবো? পূর্বের কি কোনো গন্ডগোল ছিল ওই পরিবারের সঙ্গে বা কারোর সঙ্গে? না, কোনো গন্ডগোল ছিল না। কটি বোমা উদ্ধার হয়েছে গতকাল? কালে বিস্ফোরণ হয়েছে একটাই বোমা ফেটে। ও বোমা ফাটার পরে আমি গিয়েছিলাম, জানতে পারলাম যে পুলিশ এসেছে, গেলাম। আচ্ছা, কি মনে হচ্ছে পুলিশ কি তাহলে এদেরকে ধরলো কেন, কারণ কি? ওটাই তো বলতে পারছি না কেন ধরলো। এদের বাড়ি তো অনেক দূর ওখান থেকে। এই ঘটনায় কি তাহলে কি এই কাসিম কেউ কি মদত টদত দিয়েছিল নাকি? না, ওটা বলতে পারবো না।
কি চাইছেন এখন আপনারা? আমি চাইছি যে যাদেরকে ধরেছে বিনা অপরাধে ধরেছে পুলিশ আগে তদন্ত করুক। বলছি এই মুহূর্তে গ্রামের কি অবস্থা? আতঙ্কিত মানুষজন? মানুষজন তো আতঙ্ক আছে, আমরাও আতঙ্ক আছি। আপনার নাম? আমার নাম তারিকুল, আপনি রয়েছেন দায়িত্বে? আমি এখানকার মেম্বার আছি।